বন্ধুরা, এই প্লাস্টিকে কি আছে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, বাজার থেকে দাদা কই মাছ কিনে এনেছে। এটা তোমাদের আমি ঢেলে দেখাচ্ছি। দেখো কত বড় বড় কই মাছ, দিশি কই মাছ। হাফ রান্না করব, হাফ রেখে দেব পরের দিনে করার জন্য। মাছগুলো ডিম ভর্তি হয়ে গেছে। এই কই মাছের গায়ে লালা লালা ভাব থাকে, তার জন্য একটু নুন দিয়ে রেখে মাছগুলো আমি কুটে নিচ্ছি। নুন দেওয়ার পরে লালা ভাবটা অনেকটা চলে গেছে। এরপর আমি ছাই দিয়ে কেটে নিচ্ছি। সব মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবারে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি গাঁদাল পাতা তুলতে যাচ্ছি। গাছে গাঁদাল পাতা হয়েছে। এই গাঁদাল পাতা দিয়ে আমি কই মাছ পাতলা করে ঝোল করব। গাঁদাল পাতার কিন্তু একটা আলাদা ফ্লেভার থাকে, কিন্তু রান্না করলে সে ফ্লেভারটা চলে যায়। মাছের পাতলা ঝোলের জন্য আলু, ঝিঙে, কাঁচকলা, সিদ্ধ করা কিছু ডুমুর নিয়েছি। এবার কড়াইতে উষুম উষুম জল গরম করে নিয়েছি, নিয়ে মাছেতে দিয়ে দিয়েছি, তাতে লালা ভাবটা কেটে যায় আর পরিষ্কার হয়ে যায়। তারপরে হলুদ দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে তেলে ছেড়ে দিলাম। কই মাছ কড়া করে ভাজলে ভালো লাগে না। এপিট উপিট উল্টে দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। একে একে মাছগুলো তুলে নিলাম। বন্ধুরা, এটা কিন্তু অল্প তেল দিয়েই রান্না করব। কড়াইতে সামান্য তেল দিয়ে আলু, ঝিঙে, কাঁচা লঙ্কা, কাঁচকলা, সিদ্ধ করা ডুমুর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এপিট উপিট নেড়ে চেড়ে পরিমাণ মতন জল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এর ওপরে মাছ দিলাম, দিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কিন্তু এখন সম্পূর্ণ রান্না এখনও হয়নি। এবার কড়াইতে সামান্য তেল, তেজপাতা, পাঁচফোড়ন আর কুচানো গাঁদাল পাতা দিয়ে নেড়ে চেড়ে এপিট উপিট করে ভালো করে নেড়ে তরকারিটা কড়াইতে ঢেলে দিচ্ছি। এবার গোটা জিরে শিলে বেটে নিয়েছি। এইবার বাটা জিরেটা তরকারিতে ঢেলে দিলাম। বন্ধুরা, সবার শেষে জিরে বাটা দিলাম কেন জানো? স্বাদে গন্ধে ভরপুর হওয়ার জন্য। তরকারিটা ফুটে উঠেছে। এবার নেড়ে চেড়ে একটা পাত্রে ঢেলে নিলাম। বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসছে। আমার মতন এইভাবে কই মাছ এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারেন। আজ যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায়, মন প্রাণ ভরে যাবে। যদি এই পদ্ধতিতে রেসিপিটা ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার আসছি পরবর্তী রেসিপিতে। টাটা।